সরোয়ার ফারুকী লাল করে স্ট্যাটাস দিয়ে যদি উনি যদি উপদেষ্টা হতে পারে, আমিও উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি, তাহলে আমি দেশের উপদেষ্টা হতে পারি। আমি মমতাজের থেকে বেটার স্ট্যাটাস দেওয়ার কারণে যদি উনি বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারে, তাহলে 18ই জুলাই থেকে 5ই আগস্ট যে আমি ফিল্ডে ছিলাম, মুনা পাটোয়ারি এটা সবচেয়ে বড় প্রমাণ। তার ফেসবুক 18 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ফিল্ডে, শুধু স্ট্যাটাস না, ফিল্ডে ছোট ছোট দুইটা বাচ্চা রেখে ফ্যামিলির একটা হাউস ওয়াইফ হয়ে, হাজবেন্ড জানে না, প্রবাসী হাজবেন্ড, চলে আসছি ফিল্ডে। কেন ভাইরাল হতে? তখন কেউ জানতো না যে আমরা রাস্তায়, তখনও জানতাম না যে আওয়ামী লীগের দোসর হাসিনা 5ই আগস্ট চলে যাবে, আমরা জানতাম না। আমাদের জীবনটা হাতে নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছিলাম আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য। একটা হাজার হাজার লাশ পড়েছে, আপনার গুম খুন হয়েছে, এবং কি যারা বলেছে যে আমরা আপনাদের সন্তান, মাঠে থেকে নেমে আসেন সমন্বয়করা, আমরা তখন বেরিয়ে গেছিলাম। কেন আমরা বেরিয়ে গেছিলাম? দেশকে ভালোবাসি, আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যৎ। মোস্তফা সরোয়ার ফারুকী লাল করে স্ট্যাটাস দিয়ে যদি উনি যদি উপদেষ্টা হতে পারে, তাহলে আমি যে আমার দেশকে ভালোবাসি, দেশের মানচিত্রকে ভালোবাসি, আমি যে মহিলা হয়ে, দুটা বাচ্চার মা হয়ে অ্যাক্টিভ ছিলাম এই আন্দোলনে, 10-12 দিন 15 দিন রাত্রে ঘুমাতে পারি না, রোজা মুখেও আন্দোলনে আসছি, শহীদ মিনার আসছি, রাজসংঘে আসছি, শাহবাগে আসছি। এর জন্য আমি আমাকে যোগ্য মনে করি। আমরা যারা লাল করেছি সবাই উপদেষ্টা হতে চাই, এটা প্রতিবাদ জানাই। শেখ হাসিনার পার্লামেন্টে মমতাজের মতো একজন নর্তকী, পার্লামেন্টে সংসদের মতো জাতীয় সংসদ, আমাদের জাতীয় সংসদ, আমাদের প্রাণের সংসদে, পার্লামেন্টে মমতাজের মতো একজন এমপি হতে পারে, তাহলে আমি দেশের উপদেষ্টা হতে পারি। আমি মমতাজের থেকে বেটার। আমি দেশকে ভালোবাসি। মমতা ছিল আওয়ামী লীগের ভোটবিহীন একটা এমপি, যেই সরকারকে 3বার ক্ষমতা আসছে, যাদেরকে বাংলাদেশের নাগরিক কেউ ভোট দেয়নি, বাংলাদেশের নাগরিক ভোট দেয় নাই। আমার বয়স 38 চলছে, আমার 1988-তে, আমার 87-তে আমার জন্ম, 38 চলছে। এর মধ্যে আমি একবার শুধু ভোট দেওয়ার অধিকার পেয়েছি। 38 যদি হয়, তাহলে আমার গণতন্ত্রের অধিকার আমি 20 বছর 18 থেকে শুরু হয়েছে, তাহলে আমি একবার ভোট দেওয়ার অধিকার পেয়েছি, সেটা 2007-এ। আর আমি দিতে পারি না। উপদেষ্টাকে আমি বলতে চাই, আমরা দেশের নাগরিক, আপনাকে আমরা বসাইছি, আপনি বিপ্লবী সরকার, আপনি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসছেন, আমরা আপনাকে বসিয়েছি। আপনার আশেপাশে এমন কোনো এজেন্ট আমরা দেখতে চাই না, যেই এজেন্টের কারণে, আওয়ামী লীগের দোসরদের কারণে এবং ভারতের এজেন্টের কারণে আবার আমাদের মানচিত্র ঝুঁকিপূর্ণ হবে এবং আমাদের প্রথম উপদেষ্টা ঝুঁকিপূর্ণ হবে, সেটা আমরা দেখতে চাই। যদি ফেসবুক লাল হওয়ার কারণে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে, তাহলে এই আন্দোলনে 2024-এর যুদ্ধে আমি একজন গৃহিণী হয়ে, বাচ্চা রেখে, ঘরে না রান্না করে, না খাওয়িয়ে বাচ্চাদের রাস্তায় বেরিয়ে গেছি। 10-12 দিন আমি ফিল্ডে ছিলাম, মৃত্যুকে মনে রাখিনি, ঝুঁকিপূর্ণ জীবনটা হাতে নিয়ে আসছিলাম। লাশ ফিরে বাসায় যাবে সেই চিন্তা করি নেই, রোজা মুখে আসছিলাম। আর বঙ্গপালের মতো আমরা ঘর থেকে বেরিয়ে গেছিলাম, মা বোনেরা 1971 যুদ্ধের মতো, 2024-এ বেরিয়ে গেছিলাম বঙ্গপালের মতো। তাহলে আমিও উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটা আমার বাণী। অ্যাকচুয়ালি আমি প্রতিবাদ নিতে এসেছি, উপদেষ্টা হতে আসি নাই। সবাই উপদেষ্টা হলে দেশে শাসন করবে কে? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।